আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখব যে কিভাবে আমরা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি, পাশাপাশি জানবো যে মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা এবং অসুবিধাগুলো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। এছাড়াও বিকাশ রিলেটেড সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে বিকাশ মার্চেন্টের সুবিধাগুলো দেখব কি কি। প্রথম সুবিধাটি হলো প্রতি হাজারে 14 টাকা 90 পয়সা ক্যাশ আউট করতে পারবেন, মানে আপনার হাজারে 14 টাকা 90 পয়সা করে ক্যাশ আউট চার্জ কাটা হবে। দ্বিতীয় সুবিধাটি হলো যে আপনি যে কোনো বিদ্যুৎ বিল 50টি পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তৃতীয় সুবিধা হলো মোবাইল রিচার্জে 1% হারে ক্যাশব্যাক পাবেন। চতুর্থ সুবিধা হলো আপনি যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে প্রতি মাসে অন্তত 5 লক্ষ টাকা এই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। পঞ্চম সুবিধা হলো বিভিন্ন সময়ে বিকাশ কর্তৃপক্ষ কমপক্ষে 5,000 টাকা ক্যাশ আউট চার্জ ফ্রি দিয়ে থাকেন, মানে আপনি যখন 5,000 টাকা ক্যাশ আউট করবেন আপনাকে 74 টাকা 50 পয়সা ক্যাশব্যাক ফেরত দেওয়া হবে। এবং শেষ সুবিধা হলো আপনাকে বিভিন্ন পণ্যের ওপরে বিভিন্ন সময় ডিসকাউন্ট দেওয়া হবে, সেখান থেকেও আপনি ক্যাশব্যাক সংগ্রহ করতে পারবেন। এখন জানা যাক অসুবিধাগুলো কি কি। অসুবিধা খুব একটা বেশি নয়। প্রথম অসুবিধা হলো প্রতি মাসে আপনাকে অন্তত কমপক্ষে একটি লেনদেন থাকতে হবে আপনার অ্যাকাউন্ট সচল রাখতে হলে। দ্বিতীয় অসুবিধা হলো মার্চেন্ট অ্যাকাউন্টে কেউ যদি টাকা পাঠাতে চায় তাহলে তাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, আপনি রিসিভ বা আপনার নাম্বারে কেউ ক্যাশ ইন দিতে পারবে না। তো আমরা সুবিধা অসুবিধা এখন দেখলাম, তাহলে চলুন এখন দেখে নিই যে কিভাবে আমরা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি। প্রথমে গুগল ব্রাউজারটি ওপেন করে নিব। এখন গুগল সার্চ বারে লিখব বিকাশ মার্চেন্ট, লিখে সার্চ করব। এখন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট, এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য এই ওয়েবসাইট থেকে ফর্মটি শো করছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে সম্পূর্ণ ইংলিশে ফর্মটি শো করছে। আমি যদি ইংলিশে পূরণ করতে চাই তাহলে এই অবস্থাতেই রেখে দেব, আর যদি এটি বাংলা করে বাংলাতে ফর্মটি পূরণ করতে চাই তাহলে ওপরে ডান পাশে 3 লাইনে ক্লিক করব। এরপর ডান দিকে এই যে ইংলিশ এবং বাংলা পাশাপাশি দুইটা কিন্তু শো করছে, আমি বাংলাতে ক্লিক করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এখন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মটি কিন্তু বাংলাতে শো করছে। তো ওপরে আমাদের জন্য একটি নোটিফিকেশন বিকাশ কোম্পানি থেকে রেডি করে রেখেছে, আমি শুধু জাস্ট নিচের লাইনটুকু পড়ছি। এখানে বলছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট হতে চাইলে অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। তো আমি এখন ফর্মটি পূরণ করব। আপনারা আমার মতো করেই ফর্মটি কমপ্লিট পূরণ করবেন। যদি ফর্ম পূরণে কোনো কম বেশি করেন তাহলে কিন্তু আপনার রিকোয়েস্টটি সম্পূর্ণ হবে না, তাই ভালো করে দেখুন যে ফর্মটি কিভাবে পূরণ করছি। ফর্মটির প্রথমেই এখানে আপনাকে দোকানের নাম অথবা আপনি যে নামে মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি নির্ধারণ করতে হবে। তো আমি একটি নাম নির্ধারণ করে রেখেছি, নামটি এখানে বসিয়ে লিখে নিব। এর নিচেই বলছে জেলা নির্বাচন করতে, আমি আমার জেলাটি নির্বাচন করে নিব। এবং ডান পাশে বলছে এলাকা নির্বাচন করতে, এলাকা বলতে আসলে এখানে থানার কথা বোঝানো হয়েছে, আপনারা যে থানায় আছেন সেই থানাটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বোয়ালিয়া থানার আন্ডারে, সেজন্য এখানে বোয়ালিয়া থানাটি নির্বাচন করে নিচ্ছি। এরপর তৃতীয় লাইনে বলছে যোগাযোগ করবেন যার সাথে। যোগাযোগ করবেন যার সাথে মানে এখানে আপনার কোম্পানির একজন প্রতিনিধি কার সাথে যোগাযোগ করে বা কমিউনিকেশন করে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি খোলা হবে, এখানে তার নামটি লিখতে বলা হচ্ছে। তো আমি নামটি লিখে নিলাম। এর সাথে আমার সাথে যোগাযোগ করার মতন মোবাইল নাম্বারটি নিচে বসিয়ে দিব। এবং এর পাশেই কিন্তু একটি ইমেল অ্যাড্রেস বসানোর জন্য জায়গা আছে, আমি এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে নিব। আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নিচে বলছে অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান, এখানে সেই তথ্যগুলোই জমা দিতে হবে আপনি যে কারণে মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, বা আপনার বিজনেস সম্পর্কে ওদেরকে আইডিয়া দিতে হবে, বা আপনি কিসের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা তাদেরকে বলতে হবে। আপনি কিসের জন্য মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন যেন এখান থেকেই ওরা তথ্য নিয়ে পর্যবেক্ষণ করতে পারে।
তথ্য কিন্তু অবশ্যই সঠিক তথ্য দিবেন, তাহলে পরে কিন্তু কোনো ধরনের বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে আমার তথ্যটি আমি বসিয়ে নিচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি এখানে আমার তথ্যটি বসিয়ে নিয়েছি। এখন আপনার নিচের লাইনে এখানে জিজ্ঞাসা করছে যে আমার কোনো জাতীয় পরিচয়পত্র আছে কিনা। যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আমি হ্যাঁতে রেখে দিয়েই নিচে চলে আসব, নয়তো না করে দিব। এরপর নিচের লাইনে ট্রেড লাইসেন্স আছে কিনা হ্যাঁ অথবা না অপশন শো করেছে। যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে এই যে নিচে এখানে ট্রেড লাইসেন্সের নাম্বারটি আমাকে বসিয়ে নিতে হবে। পাশাপাশি তার নিচে আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদের যে উত্তীর্ণ ডেট আছে, মাস সাল, সেটিও এখানে আমাকে বসিয়ে নিতে হবে। আর যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে নাতে ক্লিক করে নিচের লাইনে চলে আসব। এখন নিচে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। তো আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ রেখে, আর আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি এখানে না করে দেবেন। এবং সর্বশেষ নিচে আমি রোবট নাকি মানুষ এটা জানার জন্য এই ক্যাপচাটি আমাকে পূরণ করতে বলছে যে আমি এই চারকোনা বৃত্তে টিক চিহ্ন বসিয়ে দেব। এখন কিন্তু আমার মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মটি পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে জমা দিনে ক্লিক করব। এখন এখানে নোটিফিকেশন শো করছে বিকাশ সার্ভিস গ্রহণের আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ, আপনার তথ্য আমরা পেয়েছি, তথ্য যাচাই শেষে আপনার সাথে যোগাযোগ করা হবে, বিকাশের সাথেই থাকুন। মানে হলো 14 কার্য দিবসের মধ্যে আপনার সাথে বিকাশ কর্তৃপক্ষ যোগাযোগ করবে। আপনার ফর্মে যে নাম্বারটি দেওয়া হলো সেই নাম্বারেই কিন্তু ওরা যোগাযোগ করবে এবং সেই কর্মকর্তা এসে আপনার সাথে যোগাযোগ করে একটি বিকাশ অ্যাকাউন্ট যেভাবে খুলে এইভাবে আপনার সমস্ত ডকুমেন্ট তারা নিয়ে পুনরায় অ্যাপের মাধ্যমে সবকিছু সাবমিট করবে এবং তখনই সাথে সাথে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। আপনি কিছুক্ষণের মধ্যে সাথে সাথে কিউআর কোড স্ক্যানারও পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের মূল প্রসেস। এছাড়াও আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আরো সহজ প্রসেসে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আমি আরো একটি ভিডিও নিয়ে আসব, যে ভিডিওর মাধ্যমে আপনি ঘরে বসেই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি পরিপূর্ণ বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।